মাঝরাতে সুধাকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেল সুধার কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঠাম্মি সুধাকে বরণ করে সুধার মাথায় বাড়ির বড় বউয়ের মুকুট পরিয়ে দিয়ে আশীর্বাদ করে বলে, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার, তুমি এই সংসারকে আগলে রেখো। তখন তরিতা মনে মনে প্রচন্ড খেপে যায়। তরিতা মনে মনে ভাবে, আমি আগের থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছি, অথচ আমাকে মুকুটটা না দিয়ে ডিভোর্সি মেয়েটাকে মুকুটটা দিয়ে দিল। এরপর সুধা ঠাম্মিকে সত্যিটা জানাতে চেয়েও পারে না। ঠাম্মি বাড়ি থেকে কিছুদিনের জন্য বাইরে চলে যায় আর তেজকে বলে, দাদু ভাই তুমি কিন্তু সুধামার খেয়াল রেখো, সুধামার যেন কোনো অসুবিধা না হয়। ঠাম্মি যখন বেরিয়ে যায় তখন তরিতা ইমনকে ফোন করে জানিয়ে দেয় যে ঠাম্মি কয়েকদিনের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে। তখন ইমন বলে, আমি যাচ্ছি ও সুধাময়ীকে এই সুযোগে বাড়ি থেকে চিরদিনের মতো বের করে দেব। এরপর বাড়ির সবাই মিলে তেজ ও সুধার বিয়ে রীতিনীতি পালন করে আংটি খেলা শুরু হয়। এমনকি বাড়ির সবাইকে চমকে দিয়ে সুধা তেজকে হারিয়ে আংটিটা খুঁজে নিয়ে জিতে যায়। আর তেজ সুধাকে বলে, সুধাময়ী এটাই আপনার প্রথম ও শেষ জিত। এরপর বাড়ির সবাই সুধাকে বলে তেজের মান ভাঙাতে। তখন সুধাময়ী সবাইকে অবাক করে তেজের মান ভাঙিয়ে দেয়। আর সুধা পড়ে যেতে লাগলে তেজ সুধাকে ধরে নেয়। তখন সুধা মনে মনে ভাবে, আপনি আমাকে এত ঘৃণা করেন, অথচ আমার বিপদে আপনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। এরপর তরিতা মাঝরাতে দরজা খুলে দেয়, ইমনকে বাড়িতে আনে। আর ইমন তেজকে ফোন করে বলে, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তুমি এসো। ইমনের গলা শুনে তেজ অবাক হয়ে যায়। কিন্তু তেজ আসার আগেই সুধা এসে ইমনের মাথায় ফুলদানি দিয়ে সজোরে আঘাত করে। ইমন সুধাকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে যায় সুধার কাছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সুধা যেন এভাবেই ইমনকে জব্দ করে প্রতিপদে বুঝিয়ে দেয় যে সুধা এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।